চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে আনুষ্ঠানিক অভিযোগ পাওয়ার অপেক্ষায় পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ দাফনের আগে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তুলে নেয়ার। এর জবাবে তিনি নিজেই জানাচ্ছেন প্রায় ৮০০ জনকে দাফনের কোনো তথ্য প্রমাণই তার কাছে নেই। এলো বেক্সিমকো বন্ড 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। মিল্টন সমাদ্দার অনুদানের টাকায় মিরপুরে চালান চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে এই পুনর্বাসন কেন্দ্র। এখানে আশ্রিতদের দাফনের সময় শরীরে কাটাছেঁড়ার চিহ্ন দেখার দাবি। 2014 সালে প্রতিষ্ঠার পর থেকে 950 আশ্রিতকে দাফনের দাবি করেছেন মিল্টন। তবে মাত্র 150 জনের ছবি বা তথ্য প্রমাণ আছে তার কাছে। বাকি 800 নিয়ে নেই কোনো তথ্য। নানা সময়ে একই নামে একাধিক ব্যক্তিকে দাফনের স্বীকারোক্তি দিচ্ছেন তিনি নিজেই। একই কবরস্থানে যখন আমরা আজকে আমার 3 জন বাবা মারা গেছে বা 2 জন মা মারা গেছে, 4 জন মারা গেছে, তখন একজনের রসিদ মনে করেন কারো একজন আত্মীয়র পরিচয় দিয়ে একটা স্লিপ করে আনা যায়, কিন্তু সেকেন্ড বারবার যাদের কিছুই নাই আর আমাদের সব একই জন বারবার নিজের দাদি নানি পরিচয় দিয়ে মাটি দিতেও তো স্টাফরা চায় না। স্বীকার করতেছে কি? এটা তো আমি বললাম যে আমি এভাবে করছি। 2020 সাল পর্যন্ত এই পুনর্বাসন কেন্দ্রের মরদেহ গোসল করানো হয়েছে পাশের বাইতুস সালাম মসজিদে। তবে মরদেহে কাটাছেঁড়ার দাগ দেখে সন্দেহ হলে এর ভিডিও করার কথা বলেন স্থানীয়রা। এরপর আর সেখানে মরদেহ পাঠাননি মিল্টন। দোতলায় ম্যাচ আছে, তো ম্যাচের দিকে তুমি নামবা, নাইমে এগুলো ভিডিও করবার ছবি তুলবা। যে এই কথা বলা হয়েছে, তারপর থেকেই আর একটা লাশও পাঠায় নাই। ওরা বুঝতে পারছে যে লোকজন দেখে ফেলছে এরকম কিছু, এরপরে গোসল করানো বাদ দিছে আর কি। একই দাবির মুখে অনুদান দেয়া লন্ডন প্রবাসী এক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়া বন্ধ করেন মিল্টন। বেশ কিছুদিন যাওয়ার পরে একদিন পরে লাশ আসছে, তারপর বললো যে কাকা এখন তো আমার একটু সলভেন্সি হয়েছে, মানে আমার এখন টাকা পয়সা হয়েছে, আপনি আর দেওয়া লাগবে না, আমি দিতে পারবো। এত সবের পরও সক্রিয় নয় পুলিশ। তদন্ত শুরু করতে তারা রয়েছেন আনুষ্ঠানিক অভিযোগ আসার অপেক্ষায়। ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলেছি যে আপনি একটু খোঁজখবর নিয়ে দেখেন, যাচাই বাছাই করে দেখেন যে এর ভিতরে কোনো ফৌজদারি কোনো বিষয় আছে কিনা। যদি ফৌজদারি কোনো বিষয় থাকে আমরা সেটা আইনের আওতায় আনবো। এদিকে নানা সময় এলাকায় সংঘাত সৃষ্টি ও নিজস্ব পেটোয়া বাহিনী গড়ে তোলার অভিযোগও রয়েছে এই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।